বৈশাখী মেলা এসেছে অনেক দিন হলো। আমাদের জলপাইগুড়িতে এখন দেখি দুটো করে বৈশাখী মেলা আসে। একটা তো পুরনো, যেটা নেতাজি মডার্ন ক্লাবে আসে, আরেকটা আসে মাসকালাই বাড়ির মাঠে। তবে আমি আজ এসেছি নেতাজি মডার্ন ক্লাবে। আজ একটু ছুটির দিন ছিল, তাই এই যে 3 বোন মিলে চলে এসেছি মেলাতে এসেই সে দেখে এক অবাক কাণ্ড, নাগরদোলনাটা খুলে দিয়েছে। আমরা তো ভাবলাম মনে হয় মেলা শেষ হয়ে যাচ্ছে, তারপর শুনলাম না, নাগরদোলনাটা একটু প্রবলেম হয়েছে, তার জন্য ওটা খুলে দিয়েছে। যাই হোক, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। সেদিন যেহেতু রবিবার ছিল, ছুটির দিন, তার জন্য আজ দেখলাম ভিড়টা একটু বেশি। শুরুতেই এই যেখানে একটা ফুলের দোকান আছে, এত সুন্দর সুন্দর ফুলগুলো বেশ ভালো লাগছিল। আর শুরুতেই প্রত্যেক বছরের মতো এবছরও দেখলাম দুদিক দিয়ে প্রচুর শাড়ির স্টল। আর এই পাশটাতে ছিল একটা 5 টাকার দোকান, যেখানে প্রচন্ড পরিমাণে ভিড়। এই দোকানটা সবসময় দেখি আর একটু ভেতরের দিকে থাকে, কিন্তু এইবার দেখলাম একদম সামনে দিয়ে। আর যেহেতু ওয়েদারটাও খুব ভালো ছিল, তার মধ্যে ছুটির দিন, তার জন্য ভিড়টা অনেকটাই বেশি। মেলাতে গিয়ে আমার দোকানগুলো দেখতেই বেশ ভালো লাগে। এত সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখে, বেশ কিন্তু ভালো লাগে দেখতে। দুপাশ দিয়ে প্রচুর সাজা জিনিসের দোকান, সব সাজা জিনিসে কিন্তু বেশ ভিড়। আমি আর গুডলি তো হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি সামনের দিকে, কিন্তু পিয়া এখনো আসেনি, তাই আমরা এই যে এখানে দাঁড়িয়েছিলাম পিয়ার জন্য। এইখানে দেখছি আবার একটা জামা কাপড়ের দোকান দিয়েছে। মেলা মানে কিন্তু যেখানে সব কিছুই থাকবে, এখানে প্রচুর দেখলাম টপসগুলো ঝুলিয়ে রেখেছে, বেশ ভালো লাগে। মেলাতে ঢুকেই এটুকুন আসতে আমাদের কতটা সময় লেগে গেল, কারণ আমরা একটু একটু করে আসছি আর সব দোকানে একটু ঢুকে ঢুকে জিনিসপত্র দেখছি। সামনে আমার একটা প্রিয় দোকান, যেখানে বিভিন্ন রকমের আচার আছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। মেলাতে এসে শুধু কিছু খেতে ইচ্ছে করে, তাই এই যে ঢুকেই একটা এখান থেকে পপকর্ন নিয়ে নিলাম। এবার এটা খেতে খেতে মেলা ঘুরবো। দুদিক দিয়ে দুটো আচারের দোকান। আচারের দোকানের সামনে দিয়ে গেলে না গন্ধে থাকা যায় না। আস্তে আস্তে আবার পেছন দিকটাতে যাই, যেদিকে সব রাইডসগুলো আছে। 50 টাকা, সাবান কেস নেবেন 50 টাকা, স্টিলের প্লেট নিন 50 টাকা, বিভিন্ন রকমের বাটি নিন 50 টাকায়, কাচের বয়াম নিন 50 টাকায়, আরও নিন ডাল কাটা নিন 50 টাকা, স্টিলের মগ নিন 50 টাকায়, স্টিলের চিমটা নিন 50 টাকায়, রুটি ছাকা চিমটা নিন 50 টাকায়, মিষ্টির চিমটা নিন 50 টাকায়, দোকানের স্ট্যান্ড নিন 50 টাকা, 50 টাকা, প্লাস্টিকের চার চাকা 20 টাকার দোকান। শুভেচ্ছা। মেলা মানেই আনন্দ, মেলা মানেই মিলন, মেলা মানে কিছু কেনাকাটা। এই বৈশাখী মেলা এবারে সম্পূর্ণ নতুন সাজে, আরো আকর্ষণীয় সুন্দর সুন্দর এটা দেখে রাইডসগুলোতে চড়ার মতো মানুষ নেই, এমনি মানুষ ঘুরে বেড়াচ্ছে, তো ওগুলোতে চড়ার মতো মানুষ নেই, ওগুলো ফাঁকা বসে আছে। আমার কাছে মেলা মানে শুধু ঘোরা। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই দোকানটাতে চোখ পড়লো। এত অপূর্ব অপূর্ব সব রাধাকৃষ্ণের ছবিগুলো বাঁধিয়ে রেখেছিল, কি আর বলবো। তোমরা যারা যারা এসেছো তারা তো অবশ্যই দেখেছো। এত সুন্দর লাগছিল, মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। ওখানে দেখে তারপরে যেখানে এসেছে একটু সাজা জিনিস নিতে, মানে গুডলি টুকটাক 1-2টো জিনিস নিল। আস্তে আস্তে তারপরে ওদিকটাতে যাব। এখানেও এসে দেখলাম যে মূর্তিগুলো এত সুন্দর, আর এই যে গোপালটার কি সুন্দর না দেখতে, কি সুন্দর বসে আছে। তারপরে এই যে আমরা এখন একদম পিছনে চলে এসেছি, যেখানে সব রাইডসগুলো আছে, কিন্তু দেখতে পাচ্ছি সব রাইডসগুলো বন্ধ, একটাও কিন্তু চলছিল না। আর ওদিকে তো দেখলাম নাগরদোলনা অলরেডি বন্ধ করে দিয়েছে, মানে সব কিছু খুলে দিয়েছে। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে ব্রেক ড্যান্সটা ঘুরছিল, একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিৎকার করতেছে রে।
আসছে, গোল করে। হ্যাঁ, উঠে করে নামাই দিল। উঠটা গোল গোল করে ঘুরতেছে, কি ভয় পাচ্ছে। ব্রেক ড্যান্সে যারা উঠেছিল তাদের খুব সাহস, কিন্তু খুব চিৎকার করছিল। যাই হোক, ওখানে কিছুক্ষণ দেখে এবার অন্য কিছু দেখতে যাচ্ছি। পাশে ছিল হলো নৌকা, আর ওই যে দূরে দেখো নাগরদোলনা, যেটা অলরেডি কিন্তু খুলে দিয়েছে। আমরা খাবো হলো কুলফি, রাজস্থানি যে কুলফিটা আসে, খুব ভালো লাগে খেতে ওই কুলফিটা। ওই কুলফির দোকানটায় খুঁজছিলাম, কিন্তু এদিকে কোথাও পাচ্ছিলাম না। দিল্লির মটকা পিৎজা নতুন একটা স্টল দেখলাম। আমার যেহেতু পিৎজা খুব একটা ভালো লাগে না, তাই খেলাম না। ফুচকা খাবো, কিন্তু ফুচকার এখানে প্রচণ্ড ভিড়। এখান থেকেই দেখতে পেলাম রাজস্থানি ওই কুলফির দোকানটা। বৈশাখী মেলায় এই রাজস্থানি কুলফিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সামনেই দেখতে পাচ্ছি টোরাটা এখনই ঘুরবে, তাই ভাবলাম একটু ওটা দেখে এসে তারপরেই কুলফি খাই। কিন্তু এখনও ফাঁকা আছে, সম্পূর্ণ লোক না ভরলে তো ঘুরবে না। আর এদিকে নাগরদোলা তো অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা একদিন এদিকে এসেছিলাম, দেখেছিলাম নাগরদোলাটা এত সুন্দর করে সাজিয়েছিল লাইট দিয়ে, বেশ ভালো লাগছিল। আর ওই যে ওইদিকে একটা রাইডসটা যে আছে, ওইটা তো খুবই ভয়ঙ্কর, না জানি ওটাতে কারা কারা চড়ে। ওই রাইডসটার নামটা ঠিক জানি না, তবে ওটা কিভাবে ঘুরে সেটাই খুব দেখার ইচ্ছা প্রথম দিন থেকেই। সবসময় ছবি দেখেছি মেলাতে, সব জায়গায় পোস্টারে দেখেছি ওটা নাকি বেশ ভয়ঙ্কর, তাই যাচ্ছি একটু ওটার সামনে। যদি কোনো মানুষ উঠে থাকে তাহলে তো এটা ঘুরবে, আর আমরা একটু দাঁড়িয়ে দেখব। কিন্তু দেখলাম ওটা একদম ফাঁকা, কেউই নেই, সবাই দাঁড়িয়ে আছে সামনে। আমরা একটু যাচ্ছি, যদি ঘোরে তাহলে একটু দেখবো, আর নয়তো চলে আসবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম না, ওটা একদমই ফাঁকা, কেউই চড়ছে না, সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই রাইডসটা কিভাবে ঘোরে সেটা দেখার জন্যই দাঁড়িয়ে আছে। এসে দেখি কিছুজন মানুষ উঠছে, কিন্তু দেরি হবে, না ভরলে তো আর ঘুরবে না, তাই ভাবলাম একটু টোরাটা ততক্ষণে দেখে আসি। এদিকে তো টোরাটা ঘুরতে শুরু করেছে। দেখবে কি এরকম যায়। কোনটা? বাপরে, দেখেই তো ভয় লাগতেছে। বাবারে, মনে হচ্ছে কি মারতে আসতেছে। হ্যাঁ, বাপরে কি ভয়ঙ্কর। যারা ভেতরে আসে তাদের কি হচ্ছে রে? কাঁদতেছে নাকি ছেলেমেয়েগুলা? ওইটা উপরে দাঁড়ায় আছে, উল্টা হয়ে
এবার উল্টা করবে মনে হয়। ওরে বাবা, কি ভয়ঙ্কর! মানুষগুলো কেমন করে বসে আছে রে ঠিকঠাক। সাথে ওই নাগরদোলনা থেকে উপরে নাকি? ভেতরে মানুষগুলোর অবস্থাটাও দেখতে যাচ্ছে, ওদের কি অবস্থা হচ্ছে। কপাল, মানে 4 বার এদিক দিয়ে 4 বার ওদিকে, বুঝছিস? কি সাহস না যারা খুঁজতে। দেখ শেষ হবে। এবার নৌকা, এবার এটা নৌকা হয়ে গেছে। আচ্ছা, এটার নামটা তুলা, ওটা তুলা লেখা না? তারপরে এর নামটা কি? কোনো কিছুতেই তো আমরা উঠতে পারি না, সব কিছুতেই ভয় লাগে উঠতে। তাই এই যে সবগুলো রাইডস দেখে এখন এই যে এখানে চলে এসেছে হলো রাজস্থানী কাজু কুলফি খেতে। কুলফির দোকানেও কিন্তু সে প্রচণ্ড ভিড়, আসলে এত গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবারই ভালো লাগে। আর এই কুলফিটা তো বিশেষ করে স্পেশাল। আমরা এই যে 3 জনের জন্য 3টা নিয়ে নিয়েছি, পিয়া ওদিকে নিয়েছে, আমি আর গুডলি যেখান থেকে 2টো নিলাম। এদিকে তো আর দেখার মতো কিছুই নেই, এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব, এবার কিছু কেনাকাটা করব, কারণ আসার সময় তো কিছুই কেনাকাটা হয়নি। যেতে যেতে দেখতে পেলাম ড্রাগন ট্রেনটা এই যে ঘুরতে শুরু করেছে, এটাই দেখা হয়নি, বাকি ছিল। আর তারপর একটা আছে, সেটা হলো নৌকা, নৌকাটাও দেখবো এবারে। নৌকাটা দেখলাম বেশ বড় হয়েছে। ড্রাগন ট্রেনটাতে ছোটোবেলায় অনেকবার উঠেছি, কিন্তু এখন আর উঠতে ইচ্ছে করে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, পিয়া গেছে এগরোল নিতে, পিয়া এগরোল নিয়ে এলে তারপর আমরা আবার ওদিকটাতে যাব। এগরোল খেতে খেতে যাচ্ছি এবার সামনের দিকে। সামনে দেখলাম 2টো এই বেলুনের দোকানগুলো রয়েছে, এই যে বন্দুক দিয়ে যে ফাটায়, দোকানগুলোতে কিন্তু বাচ্চাদের ভিড় লেগেই থাকে, বাচ্চারা খুব মজা পায় এই গেমগুলো খেলতে। কুলফি খেলাম, এগরোল খেলাম, এবার ভাবছি কি খাওয়া যায়। হাঁটতে হাঁটতে সামনেই দেখলাম এই যে চাটের দোকান, একটা চাটও ভাবলাম ট্রাই করি কেমন বানিয়েছে। একটাই নিয়েছিলাম, জানি না কেমন হবে খেতে। তো প্রথমে গুডলিকে বললাম তুই একটু খেয়ে দেখ, পিয়া বললো দাঁড়া আগে আমি টেস্ট করে দেখি কেমন। এক এক করে ওদের সবার টেস্ট করা হয়ে গেল, শেষে যে আমি পড়ে আছি। আমি বললাম দাঁড়া এবার আমাকে একটু দে। চাট খেয়ে সামনে এগোতেই দেখি নৌকার রাইডসটা শুরু হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকার রাইডসটা দেখে নিলাম। এবারে নৌকাটা কিন্তু বেশ বড় এসেছে, তাই না? দেখে মনে হচ্ছে আস্তে আস্তে দুলছে, কিন্তু যারা ওখানে বসে আছে তারাই বুঝতে পারছিল মনে কতটা জোরে দুলছে আর কতটা উপর পর্যন্ত যাচ্ছে। দেখো একদম গাছের একদম ওপর পর্যন্ত। আমার তো দেখে ভয় লাগছিল, জানি না যারা বসে আছে তারা কেমন করে দুলছে। আর অনেকটাই বড় নৌকাটা এবার। আমি জীবনে একবারই নৌকাতে উঠেছিলাম, তাও অনেক বছর আগে, জানি না কবে উঠেছি আর মনে নেই। যা ভয় লেগেছিল তারপর থেকে আর কোনো দিন কিছুতে উঠি না। এতগুলো তো চড়ার জিনিস আছে, তার মধ্যে তোমাদের কোন জিনিসটায় চড়তে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। নৌকা দুলে যাচ্ছে তো দুলেই যাচ্ছে, নৌকায় থামছেই না। আস্তে আস্তে যখন স্পিডটা কমছে বোঝা যাচ্ছে, কারণ এতক্ষণ তো গাছের একদম ওপর পর্যন্ত নৌকার মাথাটা যেত, এখন এই যে আস্তে আস্তে কমছে, কিন্তু তাও ভালোই জোরে দুলছে, একদম কিন্তু স্লো হয়নি।
10-15 মিনিট ধরে মানে নৌকাটা দুললো। আমরা 10-15 মিনিট ধরে এখানে নৌকাটা দেখে এবার যাব হলো একটু পান খেতে। এই পাশেই ছিল একটা মিষ্টি পানের দোকান। মিষ্টি পান দেখে কি আর থাকা যায়, তাই এই যে পানের দোকানে চলে এসেছি। পান নিজে বানাচ্ছিল, আমরা এই যে ওয়েট করছিলাম। পরপর সব এই যে রেডি করছিল। এদিকে ছিল বেনারসি পান আর এদিকে ছিল হলো মিষ্টি পান। আমরা মিষ্টি পান নিয়েছিলাম। মিষ্টি পানটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা নিয়েছিলাম, দুজন মিলে আমি আর পিয়া ভাগ করে খেয়েছি। এত কিছু যে দেয় মিষ্টি পানের মধ্যে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না, কি ভালো লাগছে দেখতে। কতগুলো পান একসাথে সাজাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে না। এই যে হালকা কালার যেটা হালকা সবুজ, এটা হলো বেনারসি পান, আর ওই যে ডিপ সবুজটা হলো মিষ্টি পান। বেনারসি পানের কালারটা কতটা সুন্দর না, দেখি মনে হচ্ছে ওটা একটু দামি পান। বেনারসি পানটা 60 টাকা আর ওটা হলো 50 টাকা। একের পর এক জিনিস তো দিয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। এত কিছু দিচ্ছে যে আমি গুণেই শেষ করতে পারছি না। আমরা একটা পান প্যাক করে নিলাম, কারণ এখন খাবো না, আরও কিছু খাওয়া দাওয়া করে তারপর যখন বাড়ি ফিরবো তখন খেতে খেতে তারপরে যাব। পান নেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বাইরের দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। 9টা 9:30 মতো বাজে। কিছু কেনাকাটি করব, কারণ কিছুই কেনাকাটা হয়নি এখনও। এই দোকানটাতে না যা কিছু ছিল সবই নাকি বলে 100 টাকা। তাই এই যে 100 টাকা দিয়ে যে একটা বাটি নিয়ে নিলাম। তারপর এসেছি এই যে আমার প্রিয় দোকান, এই যে ফুলের দোকান। সাজানোর জন্য এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে। এই যে ওপর দিয়ে যে সাজিয়ে রেখেছে, এই যে এই কালারের ফুলগুলো একটা নেব, বেশ ভালো লাগে। এই যে কি সুন্দর ঝুলিয়ে রেখেছে। এদিকটাতে এতটাই ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই। দেখি সামনেটাতে গেলে যদি একটু জায়গা পাই তখন ওখান থেকে ঢুকে তারপরে এই যে ফুলগুলো নেব। এই ঝোলাটা ভালো লাগছিল না, ঝুলে আছে যে, এটার কালারটা সুন্দর নয়। অন্যান্য যে কালারগুলো আছে ওগুলো ভালো লাগছিল। দেখি কোন কালারটা ভালো লাগে। এই জায়গাটা একটু হচ্ছে ফাঁকা হলে এখানে দাঁড়াবো। এই গাছগুলো কি ভালো লাগছে না, বট গাছগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু, কি ডিপ সবুজ। আর এই যে বড় বড় যে ঝোকার গাছগুলো ছিল ওগুলো ঘরে রাখার ওরকম জায়গা নেই, তাই ওগুলো আর নিলাম না। কিন্তু এই যে দেওয়ালে যে ঝোলানোর এগুলো একটা নেব, কোন কালারটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে এই যে ব্লু কালারটা নিয়ে নিয়েছি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।